হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো এখন এখান থেকে টিকিট কেটে এরপরে ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশের আগে কিন্তু এখানে একটা ফ্যামিলি ফটো তোলা হয়। আর প্রবেশের শুরুতেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। এর আগেও ফিশ ওয়ার্ল্ডে আসা হয়েছে, ভালোই লাগে। ছোট থেকে বড় সকল ধরনের মানুষের কাছে কিন্তু ফিশ ওয়ার্ল্ডটা ভালো লাগবে। আর এখানে বাচ্চাদের টিকিটের ক্ষেত্রে কিন্তু ওরা উচ্চতাকে প্রাধান্য দেয় দেখলাম আর কি। দেখা গেছে আমার বাচ্চার বয়স কিন্তু কম, টিকিটের কিন্তু দরকার হয় না, কিন্তু ওর হাইটটা একটু বেশি থাকাতে টিকিট কাটতে হয়েছে। আর যদি দেখা গেছে যে বাচ্চার যদি বয়স বেশি হয় কিন্তু হাইটটা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু টিকিটও কাটতে হয় না। তো যাই হোক, এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি, ওরা বয়সকে প্রাধান্য না দিয়ে হাইটটাকে প্রাধান্য দিচ্ছে। যাই হোক, এই তো এখানে কত বড় একটা মাছ ছিল, মাছটা কিন্তু অনেক বড়ই ছিল। আর এই তো এখানে আরও কিছু মাছ আছে। তো এই তো এখানে আরও বেশ কিছু মাছ। তো ফিশ ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু ভালোই লাগে। আর এই তো এই জায়গায় হচ্ছে মাছগুলোকে খাওয়ানো যায় আর কি। তো এই তো এখন আমার মেয়ে মাছগুলোকে খাওয়াচ্ছে। ও তো খুবই আনন্দ পাচ্ছিল। এর আগে যখন এসেছিল তখন ছোট ছিল, সেই কোনো কিছুই তো ওর মনে নেই। তো এখন যখন এসেছে এখন তো কিছুটা বুঝে, মানে এখন ওর কাছে খুবই ভালো লাগছে। আর এই তো এই সাইডটা এরকম ছিল, হরিণগুলো আর্টিফিশিয়াল কিন্তু মনে হচ্ছিল একদম সত্যিকারের। আর এই তো এখানে বেশ কিছু মাছ ছিল, আর এই মাছগুলো এত কিউট ছিল, একদম হলুদ কালার, দেখতে খুবই সুন্দর ছিল। এই তো এখানে আরো বেশ কিছু মাছ আছে, ঘুরে বেড়াচ্ছে, ভালোই লাগছে। আর এই তো ওদের দেয়ালের ডেকোরেশন, উপরের দিকে ডেকোরেশন সত্যি খুবই ভালো লাগছিল। আর এই সাইডটা মনে হচ্ছিল একদম বাস্তব, মনে হচ্ছে যেন সত্যিকারের গাছপালা, এত ভালো লাগছে। আর এই তো এখন হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মূল যে আকর্ষণ, এখন আমরা সেখানেই যাব। আর এই তো এখানে কিন্তু ফটোশ্যুটের জন্য সুন্দর এরিয়া আছে। আর এই তো আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মূল যে আকর্ষণ সেখানে প্রবেশ করলাম। তো দেখতেই পাচ্ছেন উপরে ডানে বামে সব দিকে পানি আর পানি, আর মাছ, মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখতে ভালোই লাগছিল। দেখুন তো এই মাছটাকে চেনা যায় কি না, বলুন তো এই মাছটির নাম কি? শার্ক। দুইটা শার্ক ছিল এখানে, মানে এত ভালো লাগছিল সরাসরি দেখে, ভালোই লাগছিল। একবার উপর দিয়ে ডানে যাচ্ছে, আবার বাম দিকে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেখেন, আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি, তাই না? একদম ঠিক যেন মানুষ, মানুষের মতো দাঁত, চোখ, মুখ, সত্যি অদ্ভুত। খুব ভালো লাগছিল, যখন মুখটা নাড়াচ্ছিল মনে হচ্ছিল যেন একটা মানুষ কিছু বলতে চায় এরকম। আর এই যে শার্ক এত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে, ভালোই লাগছিল। এখানে যে কয়েকটাই মাছ ছিল বেশ বড় বড়ই ছিল। তো ছোট বড় সবাই কিন্তু এখানে খুব আনন্দ করছিল। আসলে এটা ভালো লাগার মতোই একটা জায়গা। আর এখানে ছিল ছোট্ট একটা ঝর্ণা। আর এই তো এখানে ফটোশুটের এরিয়া ছিল, ভালোই লাগে। আর এই তো দেখেন কিভাবে নড়ছে লবস্টার, আর এত সুন্দর মাছ, এগুলো আমার অ্যাকোয়ারিয়ামেও আছে। আর এখানে ছিল ফিশ ফুড থেরাপি, যেটা আমরা নেইনি। আর এই তো আমরা 3Dটা দেখেছি, ভালোই লেগেছে। আর এই তো এখানে ছিল মিরর, মিরর যে ঘরটা, তো এটা একদম ইজি ছিল, রাস্তা করে দেওয়াই আছে, আপনাকে কষ্ট করে খুঁজতেও হবে না, কিছু না, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যাবেন, একদম সহজ।
ভালোই লাগছিল, ভিতরে লাইটিং হচ্ছিল, গ্লাসগুলো ভালোই লাগছে। আর এই তো এখানে ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডস। তো এর আগে যখন গিয়েছিলাম এত রাইডস ছিল না, অল্প কিছু ছিল, অনেক কিছু নষ্ট ছিল আর এত রাইডসও ছিল না। এখন অনেক রাইডস করেছে আর মোটামুটি ভালোই লেগেছে। আমার মেয়ে তো খুবই এনজয় করেছে। তো মেয়ের সাথে সাথে আমরা সবাই কিন্তু খুবই এনজয় করেছি। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।